প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এর নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরের অবস্থিত বাগানের ফুল দেখতে পেল। ক্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনে আয়নার সামনে যেতে লক্ষ্য করল যে সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে, আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে 30 ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করল। প্রথম প্রশ্ন, আলোর প্রতিফলন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, মাটি ও দর্পণ পৃষ্ঠতলের মধ্যে কোনটিতে বেশি আলো প্রতিফলিত হবে? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আয়নার সামনের সামিনের প্রতিছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আলোর প্রতিফলন কাকে বলে? কোনো বস্তুতে আলো পড়ে যদি বাধা পেয়ে ফিরে আসে তবে তাকে আলোর প্রতিফলন বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, মাটি ও দর্পণ পৃষ্ঠতলের মধ্যে কোনটিতে বেশি আলো প্রতিফলিত হবে? ব্যাখ্যা করো। মাটি ও দর্পণ পৃষ্ঠতলের মধ্যে দর্পণ পৃষ্ঠতলে বেশি আলো প্রতিফলিত হয়। দর্পণের পৃষ্ঠ খুবই মসৃণ ও চকচকে, তাই এতে পতিত আলোর বেশিরভাগই নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, যাকে বলে নিয়মিত প্রতিফলন। অন্যদিকে মাটির পৃষ্ঠ খসখসে ও অসমান, ফলে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হয় অনিয়মিত প্রতিফলন। এবং খুব কম আলো নির্দিষ্টভাবে প্রতিফলিত হয়। মসৃণ পৃষ্ঠ আলো বেশি ও সুশৃঙ্খলভাবে প্রতিফলিত হয়, তাই দর্পণে মাটির তুলনায় বেশি আলো প্রতিফলিত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ সমতল আয়না এর প্রভাব। সমতল আয়নায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা সোজা থাকে। সামিন যখন আয়নার সামনে এগিয়ে আসে তখন তার প্রতিচ্ছবি আয়নার মধ্যে তত সামনে এগিয়ে আসে, কারণ প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব সবসময় সমান হয়। এজন্য সামিন আয়না থেকে দূরে সরে যায়, তার প্রতিছবিও আয়নার মধ্যে দূরে সরে যায়, কারণ আলোর প্রতিফলন সেই পরিবর্তন অবস্থান থেকে আসতে থাকে। আয়নাতে প্রতিচ্ছবি সবসময় সমান দূরত্বে থাকে, অর্থাৎ সামিন যেখানে যান না কেন, সামিনের চোখ যখন আয়নায় প্রতিফলিত আলোকরশ্মি গ্রহণ করে তখন তা মনে হবে সামিনের আসল অবস্থান থেকে সমান দূরত্বে অবস্থান করছে। সর্বশেষ প্রশ্ন ছিল, সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। না, সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না। পেরিস্কোপ তৈরি হয় একটা লম্বা টিউব এবং দুটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে। টিউবের দুই প্রান্তে দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। দর্পণগুলো পরস্পর সমান্তরাল থাকে। উপরের আলো পেরিস্কোপের উপরের আয়নায় পড়ে, আলোটি 45 ডিগ্রি কোণ প্রতিফলিত হয়ে নিচের দিকে যায়। নিচে থাকা দ্বিতীয় আয়নায় আবার সেই 45 ডিগ্রি কোণে প্রতিফলিত করে ব্যবহারকারীর চোখে পৌঁছে দেয়, ফলে ব্যবহারকারী এমন কিছু দেখতে পারে যা সরাসরি তার দৃষ্টিসীমার বাইরে। উদ্দীপকে সামিন প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে 30 ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে পেরিস্কোপ তৈরি করেছে, ফলে প্রথম দর্পণ থেকে 60 ডিগ্রি কোণে দ্বিতীয় দর্পণে প্রতিফলিত হবে, ফলে দ্বিতীয় দর্পণ থেকে সামিনের চোখে কোনো প্রতিবিম্ব প্রতিফলিত হবে না, অর্থাৎ সামিন বাইরের দৃশ্য কিছুই দেখতে পারবে না। এই ছিল
এক নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।